চোখে দেখতে পারিস না? জামাটাকে তো পুরো ভিজিয়ে দিলি। দিদিমণি আমি আমি দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন আমাকে। ক্ষমা করে দিই? তোর তো খালি ক্ষমা চাওয়ার অভ্যাস। ঠিকঠাক ভাবে কাজ করতে হলে কর, মানে ফোন এখান থেকে। কি ব্যাপার শ্রেয়া, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? তুমি দেখতে পেলে না দিদুন ও কি করলো? ও একটা মাথা মোটা। এসব লোকেদের সাথে না এরকম করে কথা বলাটাই উচিত। হ্যাঁ সেটা তো আমি দেখলাম, ও কি এটা ইচ্ছা করে করেছে? সে ইচ্ছা করে করুক কি না করুক, কাজ তো ঠিক করে করা উচিত। আর তাছাড়া ও তো আমাদের বাড়ির কি কাজের লোক? তোকে এত বড় সাহস কে দিয়েছে এইসব বলার? কি হয়েছে গো? লতা জল নিয়ে যাচ্ছিল, সেই সময় তোর মেয়ের গায়ে একটু জল পড়ে গেছে, তাতে কত অপমান করছে তোর মেয়ে ওকে, কোনো ছোট বড় মানছে না। ঠিক আছে মা, ছাড়ো না, বাচ্চা মানুষ বলে ফেলেছে। দিদুন, তুমি ওর হয়ে কথা বলছো? আমি ওর হয়ে কথা বলছি না, আমি মানুষের হয়ে কথা বলছি। লতা এই বাড়িতে কাজ করে, তাকে ছোট করা যায় না, তার একটা সম্মান আছে। আর হ্যাঁ, তোকে বলছি, তোর মেয়ে ভুল করেছে, কোথায় ওকে শাসন করবি, তা না করে তুই ওর সাপোর্ট করছিস। ও বাচ্চা মেয়ে, ওর বয়সটা তো তুমি দেখো। ছাড়ো না, বাচ্চা মেয়ে, 15 বছরটা বয়স হতে চললো, এখনো কাউকে সম্মান করতে শেখেনি। তুই মা হয়ে ওকে কিছু শেখাসনি, কাজের মানুষদের নিচু চোখে দেখে। মনে রাখবি, আজকে এই অসম্মান করা শিক্ষাটা কালকে ওর বড় হয়ে ওঠার পথে বাধা হবেই না। দেখো দিদু, যারা আমাদের বাড়িতে কাজ করে তারা আমাদের পরিবারেরই অংশ, কারো কাজ ছোট বড় হয় না। কেউ গাড়ি চালায়, কেউ অফিস চালায়, কেউ বাড়ি চালায়, কেউ বাড়ি পরিষ্কার করে, সবার পরিশ্রমই মূল্যবান। তুমি যে আজ লতাকে অপমান করলে, বড় হয়ে তো অন্য কাউকে অপমান করবে, এটা কিন্তু ঠিক নয়। মনে রেখো, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, বয়সে ছোট হোক কি বড়, কাজের লোক হোক কিংবা মালিক, মানুষ হিসাবে সবাই সমান। লতা দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না না, ঠিক আছে দিদিমণি,